ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ির দোরমা। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পটল। পটলগুলোকে আমি এরকম ভাবে কেটে রেখেছি। এখানে নিয়েছি দুটো আলু, আলুগুলোকে আমি এরকম ভাবে কেটে রেখেছি। এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ। এখানে নিয়েছি আদা। এখানে একটা টমেটো নিয়েছি। এখানে 1 চামচ নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা, 1 চামচ নিয়েছি হলুদ, 1 চামচ নিয়েছি ধনে, 1 চামচ নিয়েছি আমি ব্ল্যাক পেপার। এখানে নিয়েছি 1 চামচ আমি জিরের গুঁড়ো। জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। আমি এখানে তেলটা দিয়ে দিলাম, 2 চামচের মতন তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিছু লাল লাল করে ভেজে নেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। ওই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো সব তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেতেই আমি এখানে জিরে দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি এবার মিক্স করে নেবো। এখানে আমি মশলাগুলো, শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম। এখানে মিক্সারে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে এবার কষে নেবো যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে না। আমার কষা হয়ে গেছে, এখানে আমি এই সব আলু পটলগুলো দিয়ে দিলাম। এটাও দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এতে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা, পটল চিংড়ির দোরমা। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।